বদলের বাংলায় কলকাতার একাধিক রাস্তার নাম বদল হতে চলেছে, যেমন লেলিন সরণি বা কালমার্ক সরণি। এই নামগুলো হয়তো পুজোর আগে বা পরে তার মধ্যেই চেঞ্জ হতে চলেছে। লেলিন সরণিতে যারা এই মুহূর্তে পথ চলতি মানুষজন, তাদের বক্তব্য কি সেটাও তোমার মাধ্যমে আমি শুনবো অবশ্যই। তবে তার আগে বাম নেতা শতরূপ ঘোষের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। শতরূপ, বিভিন্ন রাস্তার নাম বদল হতে চলেছে, তার মধ্যে লেলিন সরণি অন্যতম। কালমার্ক সরণির নামও বদলে যাচ্ছে, যেমন বিশ্ব বাংলার নামও সরণির নামও কিন্তু বদলে যাচ্ছে। কিভাবে দেখছেন এই লেলিন সরণি বা কালমার্ক সরণির নাম যেভাবে বদলের ভাবনা এই মুহূর্তে ভাবছে বদলের সরকার? দেখুন, বামফ্রন্ট সরকারের আমলে কলকাতার রাস্তার নামকরণ হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এস মুখার্জি রোড, আপনারা নিশ্চয়ই জানেন। বামফ্রন্ট সরকারের আমলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ হয়েছিল, বদলানো তো দূরের কথা। বামফ্রন্ট সরকারের নামে ইন্দিরা গান্ধীর নামে রাস্তার নামকরণ হয়েছিল। তারা আমাদের রাজনৈতিকভাবে বিরোধী ছিলেন। এবার কিছু বর্ধব এবং বিজেপির পেরোলে থাকা কিছু গতি মিডিয়া তারা এটা বলার চেষ্টা করবে যে তারা তো ভারতীয় ছিলেন, লেনিন বা কালমার্কস তো বিদেশি। এখন দেখুন, ভারতীয় হিসেবে এটা আমাদের গর্ব, এই পৃথিবীতে যে রাষ্ট্রনেতার নামে পৃথিবীর সবচেয়ে বেশি দেশে রাস্তার নাম আছে তিনি হচ্ছেন একজন ভারতীয়, মহাত্মা গান্ধী। পৃথিবীর 150টার উপর দেশে মহাত্মা গান্ধীর নামে রাস্তা আছে। সেই সমস্ত দেশের কোনো কার্তিক মহারাজ যদি মহাত্মা গান্ধী রোডের নাম বদলাতেন সেই সমস্ত দেশে, তাহলে আমাদের যা বক্তব্য হতো, এক্ষেত্রে আমাদের সেই বক্তব্য। আমরা স্বাগত জানাচ্ছি যদি শ্রী চৈতন্য দেবের নামে বাংলায় রাস্তা হয়, এটা হওয়াই উচিত। তো শ্রী চৈতন্য দেবের আপনারা জানেন যে রাশিয়ায় স্ট্যাচু আছে। যদি রাশিয়ার কোনো কার্তিক মহারাজ বলতেন যে শ্রী চৈতন্য দেবের সঙ্গে রাশিয়ার কি সম্পর্ক, অতএব রাশিয়ার বুকে চৈতন্যের মূর্তি ভাঙা হবে, তাহলে আমাদের যে বক্তব্য হতো, আমাদের এক্ষেত্রেও একই বক্তব্য। আপনারা জানেন ব্রিস্টলে রাজা রামমোহন রায়ের মূর্তি আছে। যদি লন্ডন, ইংল্যান্ডের কোনো কার্তিক মহারাজ বলতেন যে যেহেতু রাজা রামমোহন রায় ব্রিটিশ ছিলেন না, অতএব ব্রিস্টলে কেন ওনার মূর্তি থাকবে, ভাঙো রাজা রামমোহন রায়ের মূর্তিটাকে, সেক্ষেত্রে আমাদের যা বক্তব্য হতো, এক্ষেত্রে আমাদের তাই বক্তব্য। এবং আমার বিশ্বাস একমাত্র গদি মিডিয়া ছাড়া দায়িত্বশীল সংবাদ মাধ্যম যারা আছে, আপনারা সহ, তারা নিশ্চয়ই এই প্রশ্নে আমাদের পাশে দাঁড়াবে। শতরূপ, বুঝতে পারছি আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বদলের বাংলায় বদল হচ্ছে কলকাতার একাধিক রাস্তার নাম, তার মধ্যে লেলিন সরণি অন্যতম। এই রাস্তার নামও বদল হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং লেলিন সরণি থেকে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাঞ্জন। দেবাঞ্জন, যেমনটা তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে সাধারণ মানুষ যারা লেলিন সরণি দিয়ে যাতায়াত করছেন, তাদের বক্তব্য কি, তারা কিভাবে দেখছেন? আমরা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলবো। আঙ্কেল, 1 মিনিট। সেটা হচ্ছে, আপনি এই যে রাস্তাটা হাঁটছেন, এই রাস্তাটার নাম জানেন? লেনিন সরণি। 100 বার জানি। তো এই লেনিন সরণির নামটা শোনা যাচ্ছে এই নাম পরিবর্তন হবে। বলা হয়েছে যে ভারত বা ভারতের সঙ্গে জড়িত নয়, তার উৎকর্ষের সঙ্গে জড়িত নয়, এমন কোনো বিদেশির নাম থাকবে না এক্সেপ্ট ভগিনী নিবেদিতা। তো আপনার এক্ষেত্রে আমি জানতে চাই প্রতিক্রিয়াটা কী, কারণ লেনিন সরণির নাম উঠে যেতে পারে। আমি লেনিনের দেশকে স্মরণ করব, লেনিনের দেশকে নিব, লেনিনের দেশকে চাইবো, লেনিনের দেশের হেল্প চাইবো, আর আমি লেনিন সরণির নামটা মুছে দেবো। এটাই আমার মানে মনে বলছে যে খারাপ করবে সেটা, যেহেতু সবসময় রাশিয়ার ভারতের সঙ্গে থাকে। আমার ব্যক্তিগত মতামত বলছি যে লেনিন নামটা থাকাই ঠিক। আমরা আরেকজনের সাথে কথা বলে নেবো। এই যে রাস্তাটার নাম হারিয়ে আছে, তার নাম লেনিন সরণি। লেনিন সরণির নাম উঠে যেতে পারে। নতুন যে নামকরণ মূল্যায়ন কমিটি এসছে, তা পুজোর আগে বা পরে লেনিন সরণির নাম উঠতে পারে। সেক্ষেত্রে নতুন নাম আসতে পারে, আশেপাশের কোনো বিখ্যাত মানুষের নামেই তা আসবে। তো এই যদি পরিবর্তন হয়, আপনি সেটাকে কিভাবে দেখছেন? পরিবর্তন হবে কি, দেশে হালাত এখনই সমস্যা ভালো লাগেনি। লেনিন সরণি নাম আপনি জানেন এই রাস্তা? আমরা কথা বলে নেবো যারা, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এখানে যেসব লেনিন সরণির বিখ্যাত যে দোকানগুলো রয়েছে, যে এই যে লেনিন সরণি যে নামটা, দাদা এই যে লেনিন সরণি, এই নামটা উঠে যেতে পারে এটাই শোনা যাচ্ছে। এটাকে কী বলবেন? 1970 থেকে এই নামটা রয়েছে কলকাতার বুকে, এটাকে কিভাবে দেখ? এর আমি কিছু জানি না বর্দা, এর মধ্যে আমি কিছু জানি না। দোকান তো লেনিন, কেউ বলতে চাইছেন, আবার কেউ বলতে চাইছেন না, মিশ্র একটা প্রতিক্রিয়া কিন্তু উঠে আসছে।